সিদ্দিকিয়া দরগা খানকা শরীফের ভক্তবৃন্দের উদ্যোগে এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় আজকের এই মাহফিলে চলে আসুন। এই মুহূর্তে যারা আমরা বসে আছি, আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে বলুন আমিন। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি আজমাইন। الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا तेरी नस्ल है पाक में है बाचा बाचा नूर का, तो है आईनी नूर तेरा सब घराना नूर का। अल्लाहुम्मा वअला आलि सय्यिदिना। मुअज़्ज़ज़ व मुकर्रम सामीन इज़ाम बिरादरान इस्लाम, पाबना आताईखोला पुष्पपाड़ा पूर्वबन ग्राम मध्यपाड़ा माठ संलग्न 10 मुहर्रम उपलक्षे हकेर दाওয়াত दरबार शरीफेर शाखा
সিদ্দিকিয়া খানকা শরীফের উদ্যোগে ইসালে সওয়াব জিকির ও দোয়ার মাহফিল। আজকের মাহফিলে প্রধান অতিথি আতাইকুলা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ শওকত হোসেন বিশ্বাস, বিশেষ অতিথি পাবনার যুবদলের আহ্বায়ক জনাব মোহাম্মদ হিমেল রানা। আজকের এই বিশাল আজিম ওসান কনফারেন্সটি যিনি সভাপতিত্ব করছেন আতাইকুলা ইউনিয়ন ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য সুন্নি জামাতের অতন্দ্র প্রহরী, যিনি এই মাহফিলটি বাস্তবায়নের পথে প্রত্যক্ষ পরোক্ষ অনেক শ্রম দিয়েছেন, জনাব মোহাম্মদ গোলাম রব্বানী ভাই। আজকের মাহফিলের বিশেষ বক্তা, যিনি আমার পূর্বে আলোচনা করার কথা ছিল, তিনি জ্যামে পড়ার কারণে অনেক বিলম্ব হয়ে গেছে, তো তিনি এসে ঢুকতে হয়তো আর ৩০-৪০ মিনিট সময় লাগবে। আমার পরপরই তিনি আলোচনা করবেন মৌলানা কারি মিজানুর রহমান আজিজি সাহেব মন্দাজুল্লাহ আলী, এবং উক্ত মাহফিলে জিকির পরিচালনা করবেন জনাব মাসুদুর রহমান খান সাহেব। আমার পূর্বে আলোচনা করেছেন অনেক ওলামায়ে কেরাম, এলাকার মসজিদের ইমাম খতিববৃন্দ, বিশেষ করে সহযোদ্ধা স্নেহাস্পদ মাওলানা ইমরান হোসেন মাজারি সহ ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম। বৈরী আবহাওয়ার মাঝে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের মাহফিলে আসার সুযোগ দিয়েছেন, শুকরিয়াতান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী নূর নবী, গায়েবের খবর দেন বালা, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এজন্য শুকরিয়াতান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। মাহফিল কমিটিদের একান্ত ঐকান্তিক প্রচেষ্টায় আজকের মাহফিলটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই টোটালি মাহফিলটি আজকে যার শুভাগমনকে ঘিরে পরিস্ফুটিত গোলাপের মতো, যাকে আমি আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি, আজকের মাহফিলের পুরা মাহফিলের মধ্যমণি, যিনি এই মাহফিলের একটি অক্সিজেন, মারহাবা বলবেন না, আলহাজ ডক্টর মুফতি মোহাম্মদ ইমাম এম এ আশরাফ আলিমুল্লাহ সিদ্দিকী হুজুর মুদ্দাজিল্লাহ আলী, তিনি এই গোটাই মাহফিলটির সদারত করছেন। অনিবার্য কারণবশত হয়তো তিনি আসবেন বা বৈরী আবহাওয়ার কারণে হয়তো সিদ্ধান্ত কি নিয়েছেন, হয়তো হুজুর আসতে পারেন। আমি হুজুরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আল্লাহ পাক যেন হুজুর হায়াতের মধ্যে বরকত দান করে, বলুন আমিন। আরো বড় করে বলুন আমিন। ভাইরা আমার, এই এলাকায় হুজুরের অনেক ভক্ত আছে, এই এলাকায় অনেক শুভাকাঙ্ক্ষী আছে, এই এলাকায় আমাদের হুজুর অনেক খেদমত করেছেন। বাহাস মোনাজারায় যিনি অত্যন্ত দায়িত্বহীন কণ্ঠে বাতিলের বিরুদ্ধে কথা বলে থাকেন, আল্লাহ পাক যেন হুজুর হায়াতের মধ্যে বরকত দান করে, বলুন আমিন। আরো বড় করে বলুন আমিন। ভাইরা আমার, আমি আপনাদের খেদমতে যতটুকু কথা বলবো, এই কথাগুলো এইদিকে কথা হচ্ছে, এই সেক্টর এদিকে অনেক কথা হচ্ছে। প্রশাসনের ভাইদের প্রতি শ্রদ্ধা রাখছি, তারা অনেক কষ্ট করতেছেন আমার ভাইরা। আমার অন্তঃস্থল থেকে প্রশাসনের ভাইদেরকে অনেক মোবারকবাদ। আপনারা যারা মাহফিলে এসেছেন, আপনারা কি খুশি না বেজার? অনেক রাত্র হয়ে গেছে, খুব বেশি রাত্র হয়েছে। কুমকুমিয়া হাবিবি কামতানাম আর শামসু ওয়াল কমারু লা ইয়ানাম। উঠো উঠো হে বন্ধু, আর কত ঘুমাবে? চন্দ্র সূর্য ঘুমায় না, তুমি তো চাঁদের চেয়েও দামি, তুমি কেন ঘুমাবে? তুমি যখন এই ঘুমকে হারাম করে দিবে,
রবের বন্দিগিকে আরাম করে দিবে, তখন তুমি বান্দা আর বান্দা থাকবে না, তুমি আল্লাহর বন্ধু হয়ে যাবে। কি হয়ে যাবে? বন্ধু হয়ে যাবে। এজন্য আমি আপনাদের খেদমতে দুইটা জিনিস প্রত্যাশা করি, একটি হলো আদব আর একটি হলো ধৈর্য। সুন্নি মানে আদবের, সুন্নি কখনো বেয়াদব হয় না, ঠিক কিনা বলেন? আর ধৈর্য রাখবেন, যার জীবনে ধৈর্য বেশি তার জীবনে সফলতা বেশি, যার জীবনে ধৈর্য কম তার জীবনে হতাশা বেশি। এজন্য আল্লাহ পাক ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ শ্রেষ্ঠ বন্দিকে হওয়ার পরও আগে ধৈর্যের কথা বলছে। কোরআনেও আল্লাহ বলছেন তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও, নামাজের মাধ্যমে প্রথম বলে নাই, বলছে ধৈর্যের মাধ্যমে, এরপরে নামাজের মাধ্যমে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এজন্য গোটা কারবালার মাঠটাই ছিল ইমামে আলী মুকামের পক্ষ থেকে ধৈর্যের মাঠ। কথা বলেন ঠিক কিনা বলেন? ধৈর্যের মাঠ ছিল। অনেকে আমরা বলি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পানির জন্য কত কষ্ট করেছেন। আমি এই কথাটা মানি, তৃষ্ণা লাগলে কষ্ট লাগে, এটা আমি মানি, কিছুক্ষণের জন্য মানি। কিন্তু একটা জায়গায় আমি আপনাদেরকে দায়িত্বহীন কণ্ঠে বলবো, তিনি সামনে পানি নাই, পানি পান করতে পারে নাই, অনেক কষ্ট পেয়েছেন, কিন্তু আফসোস করে নাই। কেন করে নাই জানেন? একটা মাত্র কারণে আফসোস করে নাই, যে আমরা হককে প্রতিষ্ঠা করতে হবে, প্রয়োজনে তৃষ্ণায় গলা শুকাতে হবে, প্রয়োজনে গলা কেটে শহীদ হতে হবে, এরপরও ইসলামকে জিন্দা করতে হবে।